ভালো করে কাট দিল আর দুই পিস পাঁচ পিস বানায় হাফ লিটার তেল দেওয়া হলো। 200 টাকা তেল, এটা অন্য লোকের তেল। আগে হলুদ মরিচ মশলা আছে। জোরে বলো, কুতুর 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 করে হলে হবে। লবণটা দেওয়া হচ্ছে এখন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাছ কাটা হওয়ার পরে এখন এই চুলায় চলে যাবে। মাছের আগে যে মশলা মাখানো শেষ, এখন প্রক্রিয়া শেষে এখন চলছে বেগুনিটা এই কড়াইয়ের চারপাশ দিয়ে দিবে। এই যে শুরু হলো লেজ দিয়ে, লেজের ভর্তা হবে। এর পাশাপাশি আমাদের যে মাছগুলো আছে মাছগুলো ভাজি হবে। আমরা জনসংখ্যা বেশি থাকার কারণে আসলে দুইটা বড় মাছ নিয়েছি। এই দুইটা বড় মাছের লেজ যথেষ্ট হবে না, তাই এর সাথে আমরা আরও দুটো ছোটো মাছ কিনেছি পুরোপুরি ভর্তা করার জন্য। এখানে খাঁটি সরিষার তেল, এর পাশাপাশি যে ছেলে করতেছে, তোমার নাম কি? মোহাম্মদ শান্তের হাতের জাদুতে কি আছে দেখা যাক। এটা হয়তো সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট এটা ভাজি হবে। মাছটা দেখি, ওয়াও নাইস কালার, অনেক সুন্দর কালার আসতেছে। আমরা খুব কাছ থেকে দেখার চেষ্টা করি। এই যে মাছ, এই মাছটা খাওয়ার জন্য তীর্থের কাক এবং বুবুক্ষের মতো চেয়ে আছে আমাদের সাংবাদিক বন্ধু, যার ক্যামেরায় এই ভিডিও চলছে, মিস্টার কামাল। আর সাথে রয়েছেন আমাদের দাদু। বলো হাই, বলো ছোট মানুষের মতো হাই বলো দাদু। মাছ ভাতটা চলছে, এর পাশাপাশি আমরা একটা জিনিস দেখে আসি, আমাদের কিছু সঙ্গী সাথী এখানে আছে। সঙ্গী সাথী এই যে প্রফেসর একটু হাই বলো, লাইভ চলছে। হাই। এরাও ক্ষুধার্ত এবং মারাত্মক রকমের ক্ষুধার্ত, ঠিক আছে। এবং এই যে আমাদের হাই বলো, এদিকে তাকাও। শীত বস্ত্র যাচ্ছে না, তারপরে শীতার্থ মানুষ এখানে আছে। নয়ন চক্রবর্তী, উনি অনেকদিন পর আমাদের সাথে জয়েন করেছেন। এই যে বুবুক্ষের মতো চেয়ে আছে কখন মাছটা ভাজি হবে এবং হামলিয়ে পড়বে। আমাদের বন্ধু ভাই তোরা বোধহয় ভাত খেতে দিবি না, যাই দোকান থেকে মুড়ি চানা কিনে খাই। প্রবাসী থেকে আবার স্বদেশী হয়ে গিয়েছেন মিস্টার হারুনুর রশিদ। ভাই তুই ভাত নাই খেতে দিস তাহলে পুলিশ যাই। ম্যান হঠাৎ করে র্যাব হয়ে গেছে, ঘুম চলে আসতেছে। আপনারা বুঝতে পারছেন যে 10 মিনিটের মাছ ভাজির সময়টাও তাদের আর সহ্য হচ্ছে না। আবার মাছটা দেখাবে, চলে যাচ্ছে। যার কাছ তার কাছে, যার ঢেকি সেই ধান বানুক। কামাল, হ্যাঁ, এতক্ষণ যিনি ভিডিও করলেন আমরা তার বক্তব্য নিতে চাই। চমৎকার উপস্থাপনা করলেন। থ্যাংক ইউ। আপনি যান, মাছ পুরো আমরা গেল। মাছটি এখন দেখবো, প্রায় 5 মিনিট পেরিয়ে গেছে। এই রয়েছেন অপূর্ব, হ্যাঁ 100 টাকা পিস। তাতে আবার দিয়ে কইছে কেনাকাটায় এক্সপার্ট, মানে অ্যাডার হয় না, তার আগে কাম হয়ে গেছে, দাম কমে গেছে হয়নি। মাছ ভাজাটা আমরা দেখি, চমৎকার কালার, পাশে বেগুন দেওয়া হয়েছে, বেগুন ভাজি। কি করতেছো ভাই তুমি লাইভ? মাছ আরো আছে 100 টাকা করে পিস, 100 টাকা করে দুইটা। আচ্ছা বলেন তো, কিভাবে মাছ কিনলে মানুষ ঠকবে না? কোন মাছটা কিনা উচিত, কিভাবে কিনা? আমি বলবো, হ্যাঁ মাছ আমি বললেই মানুষ ঠকবে, আমার বলাইও না ভাই। আর একদিকে দেখো, এই এক্সপার্ট। আচ্ছা রঞ্জু বলো, মাছটা আসলে কিনতে আসলে কোন জিনিসটা আসলে দেখা উচিত? লেনজা। যদি কেউ ঠকতে চায় তাহলে আমি বলতে পারি, আর যদি কেউ জিততে চায় আমার কথা শোনা যাবে না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না। তো তুমি একটা গান গাও, গান গাইতে পারবা? স্যার এই যে গানের জন্য স্যার গান। এই ব্যবসায়ী এখন বাবুর্চিতে পরিণত হয়েছেন। তিনি মাছ ভাজি করছেন, আসলে মাছ ভাজি করার মতো আসলে অ্যাক্টিং করছেন। তেল দিয়ে দিচ্ছেন মাছগুলোর উপরে। এবার আবার আরেকজন গেলেন, রঞ্জু, সেও মাছগুলো, তারা মাছ ভাজার অভিজ্ঞ না। যারা রাঁধুনি আছেন এখানকার, তারা মাছটা দিয়ে নির্দিষ্ট সময়ের জন্য পাশে গিয়েছেন, হয়তো সময় ধরেই তারা কিন্তু আবেগের কারণে আসলে তারা
এই স্যার এদিকে আয়, এদিকে আয়, ওরে দে। এই ভাই তুমি যাও তো, মাছ নষ্ট করে দাও। আচ্ছা লাগবে না লাগবে না? আচ্ছা না লাগলে ঠিক আছে। আর ওই তেলটা দরকার আছে কাঁকড়া ভাজা পাঙ্গাস ভাজে ও তাহলে দরকার নেই। আসলে যদি না হয় সেটা একটা দিয়ে দিও এই তেলে